বাংলাদেশ ব্যাংক ট্রান্সলেশন দেখেন বলা হচ্ছে গত 2 দশকে বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তিতে ঘটেছে অভাবনীয় পরিবর্তন ও সাফল্য। একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে যে দেয়ার হ্যাড বিন অ্যান আনথিঙ্কেবল চেঞ্জ, ঘটেছে আনথিঙ্কেবল চেঞ্জ অ্যান্ড সাকসেস, এই যে অভাবনীয় পরিবর্তন ও সাফল্য ইন ইনফরমেশন টেকনোলজি সেক্টর, তথ্য প্রযুক্তিতে অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ইন লাস্ট 2 decades, গত 2 দশক, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতেছি প্রিয় শিক্ষার্থী। আবার আরেকটা সেন্টেন্স দেখেন, বলা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এমটি 2012 সালের প্রশ্ন বলছে আর্থসামাজিক ক্ষেত্রে গত 20 বছরে বাংলাদেশ বেশ কিছু বড় অর্জন করেছে। এখন এখানে ইউজ অফ অ্যাডভার্ব দেখেন, একটু খেয়াল করেন, এই যে আর্থসামাজিক ক্ষেত্রে গত 20 বছরে, একটু আমি পয়েন্ট করে দেখাই, বলা হচ্ছে যে গত 20 বছরে বাংলাদেশ বেশ কিছু বড় অর্জন করেছে। এবং দেখেন এখানে স্পেসিফিকলি মার্ক করে বলাই আছে ইন দ্য লাস্ট 20 year বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড আ লট ইন সোশিও ইকোনমিক ফিল্ড। এখন এইখানে আমরা কেন এই অ্যাডভার্ব অফ টাইমটাকে আলাদা করলাম, এটা কোশ্চেন দাঁড়ালো। আমি আরো বেশ একটা ফ্যাক্টর দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, বলছে 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনই মূলত বাংলাদেশের ভাষা আন্দোলন নামে পরিচিত। এখানে সেন্টেন্সটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে যে বেসিকলি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ বাংলাদেশ। এখানে দেখেন বেসিকলি অ্যাডভার্ব অফ ম্যানার। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মূলত পড়ব ইউজ অফ অ্যাডভার্ব ইন ট্রান্সলেশন, এবং আমরা মূলত বেসিক ট্রান্সলেশন বইয়ের উপরে কথা বলতেছি এবং চেষ্টা করব এই বই থেকে কিভাবে ট্রান্সলেশন রুল ভেঙে ভেঙে পড়বেন। যেমন দেখেন বলা হচ্ছে যে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমাদের জীবনে একটা স্মরণীয় দিন। এই যে এভরি ইয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আর 21 ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন ইওর লাইফ, বাকি হচ্ছে মেইন সেন্টেন্স। এখানে দেখেন বলছে বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাতে এই জনগোষ্ঠীর উন্নয়নে অনেক কাজ করেছে। সো অ্যাট প্রেজেন্ট, এটা দেখেন অ্যাবভ টাইম মেনশন করা হচ্ছে, the banking sector of the country has done a lot for the development of this population. সো এই যে আমরা অ্যাডভার্ব গুলোকে আলাদা করতেছি, why, কেন? আমরা একটু রুলস দেখব। খেয়াল করুন শিক্ষার্থী, এখানে অ্যাডভার্বের বেশ কিছু প্রকার বলা আছে, অফ টাইম, প্লেস, ম্যানার ভাগ করে বলা আছে, এবং আপনি এগুলো ঠিক কিভাবে ধরবেন বা কিভাবে শিখবেন তার প্রয়োগগুলো এখানে বিস্তারিত বলা আছে। আপনি একটু एग्जांपल দেখেন, আমাদের যে বেসিক ট্রান্সলেশন বইটাতে এরকম প্রত্যেকটা পার্ট ধরে ধরে ব্যাখ্যা করা। আমি আপনাকে একটু যদি বই দেখেন, যে টাইম গুলো মেনশন করে করে বলা আছে, প্লেস গুলো মেনশন করে করে বলা আছে, মানে আপনাকে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়া হচ্ছে। যেমন এখানে দেখেন এই যে টুডে বা ইয়েস্টারডে, সানডে, অথবা ধরেন আপনি এই যে প্লেস গুলো দেখেন, এখানে বলা আছে হিয়ার, দেয়ার বা আউটসাইড, যা দেখতে পাচ্ছেন এখানে ম্যানার দেখেন, নাইসলি, স্লোলি, এগুলো আপনাকে ক্লিয়ার করে করে মেনশন করা হচ্ছে। এবং আপনি আসেন এবার একটা প্রয়োগ দেখেন, আমি আপনাকে যদি একটুখানি দেখাই, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, যে বলা হচ্ছে বাংলা বাক্যে একবার প্রয়োগ, বলা হচ্ছে মাদকাসক্তি ও নারী উত্তক্তকরণ বর্তমান সময়ে যুব সমাজে চরম নৈতিক অবক্ষয় হয়ে দাঁড়িয়েছে। একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে যে এই ইয়ং সোসাইটি, এটা দেখেন এই যে মানে যুব সমাজের কথাটা খেয়াল করেন, এখানে যুব সমাজে ড্রাগ অ্যাডিকশন এন্ড ফিমেল হ্যারাসমেন্ট, এটা দেখেন মাদকাসক্তি ও নারী উত্তক্তকরণ have become extreme moral degradation at present time। এটা এই যে at present time, এটা কিন্তু adverb of time, এটা হচ্ছে above place, যেহেতু সমাজের কথা বলা হচ্ছে, আর এটা above time অটোমেটিক বুঝতেই পারছেন প্রিয় শিক্ষার্থী। সো আপনি যখন এরকম ভেঙে ভেঙে শিখবেন তখন ধরতে পারবেন যে কোনটা, যেমন এখানে দেখেন ট্রুলি, এখানে রিসেন্টলি, above manner, এবং আমাদের এই বেসিক ট্রান্সলেশন বইটাতে প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে বলা আছে। আমি একটু যদি মানে মোটামুটি আমাদের বইয়ের যে মেইন কনটেক্সট যাই তাহলে একটু বুঝতে পারবেন এই শিক্ষাটা। আমাদের এই বইয়ের সূচিপত্র একটু ফোকাস করেন, দেখেন বলাই আছে এখানে যে ট্রান্সলেশন এট আ গ্লান্স, ইউজ অফ অ্যাডভার্ব ইন ট্রান্সলেশন, ইনভার্সনের প্রয়োগ আছে, ইনফিনিটিভ জেন্ডার প্রয়োগ দেখেন, ইউজ অফ টেন্স ইন ট্রান্সলেশন, প্রত্যেকটা পার্ট ধরে ধরে ব্যাখ্যা করা আছে, ইউজ অফ ভয়েস ইন ট্রান্সলেশন, এখানে দেখেন যে হাউ টু ট্রান্সলেট লং সেন্টেন্স, এগুলো মেনশন করা আছে। এরপরে ইংলিশ টু বাংলা অংশে দেখবেন যে প্রত্যেকটা পার্ট কিভাবে পড়বেন, সামারাইজ কিভাবে করবেন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, গ্রামার নিয়ে কথা বলা আছে। এখানে বিসিএস এর প্রিভিয়াস যে ট্রান্সলেশন, ব্যাংক জব, প্রথম আলো সম্পাদকীয়, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং শিশু নিউজপেপার ভোকাবুলারি, মানে প্রত্যেকটা পার্ট ধরে ধরে ব্যাখ্যা করা আছে। মানে আপনি যদি বেসিক ট্রান্সলেশন বই নিতে চান, একদম অ্যাভেলেবল আছে রকমারি, এটা যদি দেখেন লিংক আছে করে দেওয়া, সো আপনি লিংকে ক্লিক করলে খুব ইজিলি বইটা পারচেজ করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।